মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে না পারার সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এই সময় ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ। আনিসার কান্না আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে, আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন, মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়েছিল, পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থী উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। তবে পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড তদন্তে আনিসার তোলা দাবি মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসায় দেরির কোনো সত্যতা পাওয়া যায়নি।